হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফরম্যাট জোন চ্যানেলের পক্ষ থেকে আমি রাকিব আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা একটি গভীর শোক, ক্ষোভ এবং মানবতার আহ্বান নিয়ে একটি বিষয়ে কথা বলার জন্য দাঁড়িয়েছি। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো এটি শুধুমাত্র একটি রাজনৈতিক বিষয় না, এটি মানবিকতা এবং অমানবিকতার প্রশ্ন। কাজে একটি ছোট্ট ভূখণ্ড যেখানে লাখ লাখ মানুষ বন্দী হয়ে আছে খোলা আকাশের নিচে, কিন্তু এই বন্দিত্বের মধ্যেও তারা প্রতিদিন নতুন করে বেঁচে থাকার চেষ্টা করে। আর সে বেঁচে থাকার লড়াইয়ে প্রতিদিন চুরমার করে দিচ্ছে ইসরায়েলের যুদ্ধাস্ত্র। এই যে নির্বিচারে বোমা বর্ষণ, হাসপাতালে ধ্বংস, শহীদের ওপর হামলা, এটা কোনো সন্ত্রাস দমন নয়, এটা একটি সুপরিকল্পিত গণহত্যা। জাতিসংঘ চিৎকার করছে, বিশ্ববাসী দেখছে, কিন্তু নীরবতা আজ পৃথিবীর সবচেয়ে বড় অপরাধে পরিণত হয়েছে। আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে মানবতার মূল্যবোধ বারবার প্রশ্নের মুখে পড়ছে। গাজা উপত্যকায় চলমান সংকট আমাদের সকল বিবেককে নাড়া দেওয়ার মতো। বিগত কয়েক মাসে আমরা দেখেছি অসংখ্য নারী, মানুষ, শিশু, বৃদ্ধ যাদের জীবন এক মুহূর্তেই ধ্বংস হয়ে গিয়েছে। এই পরিস্থিতি শুধুমাত্র একটি নির্দিষ্ট অঞ্চলের বিষয় নয়, এটা গোটা মানব জাতির নৈতিক দায়িত্বের বিষয়। আমরা স্বীকার করি নিরাপত্তা সবার অধিকার, কিন্তু সেই নিরাপত্তার নামে যখন নাগরিক অবকাঠামো ধ্বংস হয়, হাসপাতাল লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং হাজার প্রাণ ঝরে যায়, তখন প্রশ্ন ওঠে আমরা সত্যি কোন দিকে করছি। বিগত কয়েক মাসে আমরা যা দেখেছি, যা শুধু হৃদয় বিদারক বিষয় নয়, তা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইনের সরাসরি লঙ্ঘন। জাতিসংঘের মানবাধিকার দপ্তর স্পষ্টভাবে বলেছে, গাজায় বেসামরিক নাগরিকদের উপর অবিরাম আক্রমণ, অবকাঠামোর ধ্বংস এবং চিকিৎসার পরিষেবার অচলাবস্থা আন্তর্জাতিক আইনের গুরুত্বপূর্ণ লঙ্ঘন। আল জাজিরা, ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেনের সূত্র মতে 2023 সালের অক্টোবরে নিহত হয়েছে 30,000-এর বেশি মানুষ, যার মধ্যে 13,000-এর বেশি শিশু। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সূত্র মতে গাজার স্বাস্থ্য অবস্থা কার্যকরত ভেঙে পড়েছে, 90%-এরও বেশি হাসপাতাল বন্ধ বা ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র 2023 সালের শেষ ভাগে গাজায় হাজার হাজার শিশু প্রাণ হারিয়েছে, যা ইউনিসেফের মতে আধুনিক ইতিহাসের শিশুদের উপর সবচেয়ে ভয়াবহ সহিংসতার একটি উদাহরণ। এই যে নির্বিচারে বোমাবর্ষণ, হাসপাতাল ধ্বংস, শিশুদের উপর হামলা, এটা কোনো সন্ত্রাস দমন নয়। আমরা যদি আজ চুপ থাকি, তাহলে আগামী প্রজন্মের কাছে আমরা কি জবাব দেব? এই যে শিশু আজ গাজায় মারা যাচ্ছে, সে হতে পারত আমাদের আপনাদের ভাই বা সন্তান। আমরা আজ গাজার প্রতিটি মানুষের প্রতি সহমর্মিতা জানাই এবং জোরালোভাবে এই দমন নিপীড়নের প্রতিবাদ জানাই। আমি আহ্বান করি, আসুন আমরা সোচ্চার হই, ন্যায়ের পক্ষে দাঁড়াই এবং গণহত্যার বিরুদ্ধে মানবিক পৃথিবী গড়ার পথ তৈরি করি। গাজা বাঁচাও, মানবতা বাঁচাও। ফরম্যাট জোন চ্যানেল express its deepest solidarity with the innocent people of Gaza who continue to suffer under devastating circumstances. We strongly condemn all forms of violence against the civilization and call for the immediately humanitarian support and just resolution that upholds human rights and international law. We stand with all the people of Gaza and all those around the world advocating for the freedom, compassion and lasting peace. Thank you everyone. Keep supporting us. Keep supporting Gaza.